বাংলাদেশ যুদ্ধ চায় না, তবে বর্তমান বৈশ্বিক যুদ্ধাবস্থায় যুদ্ধের যথাযথ প্রস্তুতি না থাকা হবে আত্মঘাতী। বিমান বাহিনীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাহিনীটির বার্ষিক মহড়া পরিদর্শন শেষে তিনি বলেন, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আত্মনির্ভরতার প্রমাণ দিয়েছে বিমান বাহিনী। বিমান বাহিনীর ঘাঁটি বীর উত্তম একে খন্দকারে বেলা 12টা নাগাদ একের পর এক উড়ল যুদ্ধ ও পরিবহন বিমান এবং হেলিকপ্টার। আক্রমণ, আত্মরক্ষা, পাল্টা আক্রমণের মধ্য দিয়ে বাংলাদেশ বিমানের নির্ভীক সৈন্যরা দেখালো তাদের আকাশ প্রতিরক্ষা কৌশল। সাথে ছিল মনোমুগ্ধকর অ্যাক্রোব্যাট। বাংলার আকাশকে মুক্ত রাখতে সর্বাত্মক প্রস্তুতির অংশ হিসেবে বিমান বাহিনীর এই বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025-এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিমান বাহিনীর যুদ্ধ ও ক্রীড়া নৈপুণ্য প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে প্রধান উপদেষ্টাকে প্রদান করা হয় গার্ড অব অনার। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং 3 বাহিনীর প্রধান। বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিনিয়ত যুদ্ধের হুমকিতে থাকা বিশ্বে যুদ্ধের প্রস্তুতি না থাকা অসম্ভব ব্যাপার। পাশের দেশ ভারত পাকিস্তানের যুদ্ধাবস্থার প্রসঙ্গ তুলে বলেন, এমন পরিস্থিতিতে প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী। এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। বিমান বাহিনীতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রাডার, সারফেস টু এয়ার মিসাইল ও ইউএভি সংযোজনের চেষ্টা করছে সরকার, জানান উপদেষ্টা। এর আগে সকালে নিজ কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হন গেল বছর ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘরের চাবি বিতরণ অনুষ্ঠানে। প্রায় 300 ঘরের চাবি বিতরণ করা হয়। এ সময় তিনি জানান, সব সময় অসহায় মানুষের পাশে থাকবে সরকার। এই দুর্দিনে আপনাদের পাশে থাকতে পেরে আমরা স্বস্তি বোধ করছি যে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেরেছি। যেহেতু এখন মাথা গোঁজার মতো একটা ব্যবস্থা হয়েছে, এখন একই সাথে আপনাদের সন্তানদের উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার দিকেও নজর দিতে হবে। আশ্রয়ণ প্রকল্পের অধীনে জেলা প্রশাসনের সহায়তায় প্রায় 25 কোটি টাকা ব্যয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত 4 জেলায় 300টি ঘর তৈরি করেছে সেনাবাহিনী। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।